নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। একদম সকালে জাল নিয়ে বেরিয়ে পড়েছি বাঁশতলা পুকুরে। আর আজ দিদি আমাদের সঙ্গে নেই, দিদির বাড়িতে কি কাজ হচ্ছে বলে আসতে পারেনি। চলুন এবারে বাঁশতলা পুকুরে যাওয়া যাক। বাঁশতলা পুকুরের ধারে চলে এসেছি। আর এই পুকুরের নাম বাঁশতলা হচ্ছে, এই পুকুরের চারিদিকটা বাঁশ গাছ আছে, তাই এই পুকুরের নাম দেওয়া হয়েছে বাঁশতলা পুকুর। শীতকালে বন্ধুরা মাছটা একটু কম পড়ে, আর জলের গভীরে মাছগুলো সব থাকে। জানি না পাবো কিনা এই কনকনে ঠান্ডায়। আর একদিন আগে বৃষ্টিও হয়ে গেছে, ভারী বৃষ্টি। দিদি তুমি খেলা, তুমি একবার খেলো, আমি একবার খেলবো কত। এই পুকুরটা আমাদের ফ্যামিলির পুকুর। বুঝতে পারছি না বন্ধুরা মাছ পাবো কিনা, বড় আশা করে তো এলাম। কিছু করলে তবে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে পারবো। বুঝতে পারছি না পাবো কি পাবো না। আর এই শীতের সময়, গরমের সময় হলে তবু একটা আশা মনে দেওয়া যায়। তবু চেষ্টা আমরা পুঁতি রাখবো না, দিয়ে বগিতি আর আমি শেষ পর্যন্ত কারা দিতে লেগে পড়বো। এই পুকুরটা বন্ধুরা বর্ষাকালে মানে বাদার সঙ্গে ডুবে যায়। আর সেরমভাবে পোনা মাছ বা কোনো দেশি মাছ মানে ফেলা হয় না। ওই বাজে মাছটা বেশি চাপ, শোল, লাটা, কই মাছ দেখা যায়। আর এই পুকুরে কিছুদিন আগে সবাই মিলে পানা তুলে দিয়ে গিয়েছিলাম, 10 দিন কি 15 দিন আগে। আবার দেখুন আবার হালকা হালকা পানা জমছে। আপনাদের যদি কিছু জানা থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পুকুরে কি দিলে পানা একেবারে হয় না। একটু জলে নামবো। বন্ধুরা পাটা একদম আমি সামলে রাখতে পারলাম না। পাঁক তো জালটা বাগানোর সঙ্গে সঙ্গে আমার পাটাও স্লিপ খেয়ে গেল, তাই জালের সঙ্গে আমিও পড়ে গেলাম। বাঁশ পাতা পড়ে আর এই কাদা আর এই জলে পুকুরের পার এত স্লিপ, ঠিক মতো হাঁটা যাচ্ছে না। পুরা কিছু করেনি, কষ্ট মনে হয় বৃথা। দেখা যাক। আর আমার থেকে গুগি দিয়ে ভালোই জাল ফেলতে পারে। এবারে গুগিদির হাতে জাল দিয়ে দেব। দেখুন শুদ্ধ খালি পানা আর শুদ্ধ খালি বাঁশ পাতা।
বন্ধুরা আজকে তো আমি মোটে তো জাল ফেলতে পারলাম না, দুবার ফেলেছি তাও সে জড়িয়ে গেছে। মানে পার তলায় পাঁকটা এত ঢেলকা আমি পা রাখতে পারছি না। আর আমার যা এই পথ দিয়ে বাগানে যাচ্ছিল আর দিদি, হ্যাঁ তা ওই দিদি বলছে আমি জাল ফেলি, ওই জন্য দিদি ফেলছে। জড়িয়ে আছে তো। বাহ, ভালো জাল ফেলা হয়েছে। পড়বে। আমার এই জাটা কিন্তু খুব ভালো জাল ফেলেছে। শীতকালে তো মাছ একদমই পড়তে চায় না। কোথায় বেঁধে গেছে না দিদি? ওই ছাড়িয়ে দে সব। বাঁশবাগানের ভিতরে পুকুর তো, সব পাতা না কঞ্চি সব জড়িয়েছে। জাল ফেলাটা ভালো লাগে, জাল যদি জড়িয়ে যায় একদম কিন্তু ছাড়াতে ভালো লাগে না, তখন যেন অস্বস্তিকর লাগে। আর ফেলবো না তোরা। দিদি এত সকালে কোথায় যাচ্ছিলে? আমি বাগানে যাচ্ছিলাম যে সবজি তুলতে। ও, সবজি হয়েছে ভালো দিদি? হ্যাঁ, ওই বিট, ওলকপি, ধনে পাতা, পালং শাক, বিন কড়াই সব হয়েছে। ওই সবজি একটু তুলতে যাচ্ছিলাম। ঘরে অল্প হলেও হয়ে যায়। হ্যাঁ, পনির এনেছি, মাছ এনেছি, তরকারি হবে। দিদি আবার বাগানে সবজি তুলতে চলে যাচ্ছে। এবারে গুজি দিদি জাল ফেলে নেবে। আর এই ঠান্ডায় বন্ধুরা কি পাবো বুঝতে পারছি না। আর সত্য কথা বলতে আমি জাল ফেলেছিলাম, খুব একটা ভালোভাবে পড়েনি। যেটা সত্য সেটা সত্য বন্ধুরা, মিছিমিছি এখানে বলার কোনো দরকার নেই। আর আমি মিথ্যাকে একদমই ভালোবাসি না। তুমি এবার কোথায় ফেলবে দেখো, ওদিকে ফেলবে, তা চলো। আর গুগিদি একদম কিন্তু জাল ফেলাই এক্সপার্ট, ও সব কিছুই জানে। গুগিদি আবার গুগিদির পছন্দ মতো জায়গায় ফেলবে। আর পুকুরের পাড় থেকে ওই পাড়ে যাচ্ছি। ওদি সবজি তোলা হয়ে গেছে। ও, ঘরে সবজি রেখে মনে খাওয়াটাই ভালো, গাছের জিনিস একটু টাটকা তুলে টাটকা রান্না করি। গুগিদি ডাল জাল ফেলছে, গুগিদিরও ঠিক মতো হয়নি, জড়িয়ে গেছে। গুগিদিরও জালে কিছু পড়েনি। আর এত আবর্জনা বন্ধুরা, জালে খালি এটা ওটা সেটা পড়ছে। যেখানে জাল ফেলা হচ্ছে পিছনে পিছনে বালতিটা নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন বালতিতে এখন কিছুই নেই, বালতি গোটা ঠন ঠন করছে। পাবো কি না ও জানি না, বড় আশা করে তুই এলাম। এই ঠান্ডায় বন্ধুরা জাল ফেলছি, হচ্ছে না। তাই আমি আর গুগিদি এবারে কারা দেবো ঠিক করেছি। গুগিদি, হ্যাঁ এবার কারা দিই আমি আর তুমি, ঠিক আছে? নাও খোলো, জালটা ঠিক করে নিয়ে। গুগিদি আর আমি এবারে কারা দেবো বলে প্রস্তুত হচ্ছি। দাও। ও বাবা, কি ঠান্ডা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। বন্ধুরা এই জলটা মানে এত ঠান্ডা কি বলবো। আর এই পুকুরের চারিদিকে প্রচুর গাছপালা তো, এই পুকুরে একটুও বলে রোদ পায় না, যার জন্য পুকুরের জল পুরো একদম বরফ, যেমন ফ্রিজে যেমন বরফ সেই রকমই একদম কনকনে ঠান্ডা। জলে হাত দিলেই হাত যেন কেটে যাচ্ছে। কারা দেওয়ার সিস্টেমে কিন্তু বেশিরভাগ মাছ পড়ে। গুগিদি চলো, গুগিদি গুগিদি জালের এটা একটু উল্টে দাও, উল্টে দাও।
বন্ধুরা একটু পুকুরের কোল চেপেই মানে জালটা নিয়ে যাব, কারণ বাজে মাছ কিন্তু পুকুরের ওই ধারে ধারে থাকে, ওই মানে পানা বা এখানে আবজি গাবজি আছে তার ভিতরে। গুগিদি এদিকে চলে এসো, এদিকে গুগিদি। গুগিদি চালা দিচ্ছে, জালে জালে এরকম চেপে চেপে দেখো কিছু আছে কি। আর বন্ধুরা জাল কিন্তু কারা দেওয়ার সময় এই শেপটা কিন্তু জালের মেন, এটা কিন্তু ভালোভাবেই হাতের ভিতর রেখে দিতে হবে, ছেড়ে গেলে কিন্তু জাল আর খুঁজে পাবে না। কি পড়েছে দেখবো বন্ধুরা, অনেক কষ্টের পর একটা মাছ পেয়েছি। উফ, গুগিদি আর আমি টানা দেওয়ার ফলে ও বাবা। বন্ধুরা আমরা ভেবেছিলাম হয়তো পুকুরে মাছ নেই, বাজে মাছ মানে শোল্লাটা কই, কিন্তু কারা দেওয়ার পরে এই দেখুন একটা বড় পাউস মাছ পেয়েছি। আর ফেলবো না, কারণ গুগিদি আর আমার দম একদম হাই ফাই করছে বাবা। দেখুন বন্ধুরা, মাছটা আমি ছাড়াবো আস্তে আস্তে, মানে কথা বলতে পারছি না, কারা দেওয়ার পরে এত দমে কষ্ট হচ্ছে। আর এই পাউজ মাছে কানকই কিন্তু কাঁটা থাকে, জালে বেঁধে গেছে, ভালো করেই ছাড়াবো, নাহলে কিন্তু জালটাও আবার ছিঁড়ে যাবে। কথা বলতে পারছি না, গুগিদি আর আমার দুজনের সেম একদম, মানে মাঝে থেকে কারা দিয়ে এসে ধারে জালটা ফেলে দিয়েছি, আর দুজনের এমন মানে মাঝে যে এত দমের কষ্ট হচ্ছে যেন আর টানতে পারছি না, এই রকমই অবস্থা জলের ভিতরে। সব ছাড়িয়ে নিয়েছি, আর একটা আছে, আস্তে আস্তেই ছাড়াবো। এই দেখুন বাবা, এখনো আর একটা আছে ছাড়াতে। এই দাঁড়া গুগিদি, একটু ছাড়িয়ে দেখো। শীতকালে বন্ধুরা মানে এত ঠান্ডা লাগছে, আর এই পুকুরের জল এতটাই বরফ, বাবা কথা বলতে পারছি না, এতটাই কাঁপ লাগছে। জালে থেকে মানে কাঁটাটা ছাড়াতে পারছি না। গুগিদি একটু নয় ভেঙে দাও, দিন ছাড়ানো যাবে না। এই কাঁটাটা ছাড়াতে পারছি না, এই কাঁটাটা এবার ভেঙে দেব। এই কাঁটাটা পরে জাল ছাড়িয়ে যখন এই শুকর দেব তখন এই কাঁটাটা বার করে নেব। এই দেখুন অনেক কষ্টের পর এই দেখুন পাউজ মাছ। ডাঙাতে উঠে গিয়ে আপনাদের ভালোভাবে দেখাবো। আর এটা হচ্ছে পুকুরের পাড়ে, তো যদি পড়ে যায় আর চলে যায় অনেক কষ্টের পর কিন্তু আমি আর গুগিদি এই কনকনে ঠান্ডার মধ্যে এই মাছটা ধরেছি, অনেক কষ্ট করে। বন্ধুরা গুগিদি আর আমি কারা দিতে দিতে মানে আর এতটাই খালা, হ্যাঁ, আর মাঝে সত্য কথা বলতে গেলে বন্ধুরা আমার শাড়িটা পায়ে মানে জড়িয়ে গিয়েছিল, আমি আর মানে আসতে পারছিলাম না। আর জালটা কিন্তু আমার হাতে ছিল, এত কষ্ট হচ্ছিল তাও কিন্তু আমি সেতটা ছাড়িনি, সেতটা চেপে ধরে আছি। আর লাস্ট পজিশানে গুগিদির আমি ডেকেছিলাম যে আমার হাত ধরে তোলো, পা দুটো জড়িয়ে আছে, আমি মানে ঠিক মতো মানে শাড়িটা ছাড়াতে পারছিলাম না। তারপর গুগিদি আমার হাত ধরে তুলে নিয়েছে।
এবারে বন্ধুরা টানা রান্নাঘরে চলে যাব, আর প্রচণ্ড ঠান্ডায় আর খুবই কাঁপ লাগছে। চলো, আর এটা একটু ভালো করেই নিয়ে যাব। বাবা কি ঠান্ডা! রান্নাঘরে চলে এসেছি, আর এই দেখুন আমার হাতটা দেখুন, আমি কানকোটা ধরেছিলাম পুকুরের ধারে যাতে পালাতে না পারে। টাটকা মাছ তো একদমই। এই দেখুন বাবা, রক্তটা দেখুন শুধু। এমনভাবে এই পাউস মাছটা মানে কানকো চেপে নিয়ে এসেছিলাম, মনে হয় মারা গিয়েছে। না, এখনো পর্যন্ত লেজটা নড়ছে। আমি ভেবেছি হয়তো মারা গিয়েছে। এই দেখুন এখনো পর্যন্ত লেজটা নড়ছে। এই দেখুন গালটা দেখুন, দেখুন গালটা দেখুন, এই দেখুন। এই মাছগুলি হচ্ছে খুবই সুখী মাছ। আর কিভাবে বন্ধুরা বর্ষায় এই মাছ পুকুরে ঢুকে গেছে আমরাও জানি না। আর এই মাছ পাবো বলে ভাবিনি কোনো দিন। ভেবেছি জাল চাপলে হয়তো শোল লাটা কই পাবো, কিন্তু এ মাছ পাবো কোনো দিন ভাবতে পারিনি। গুগিরে আর আমি মিলে এই জালটা এবারে ধুয়ে নেবো। কি বলুন তো, এবার চান করে জামা কাপড় পরে নিলে তো আর জাল ধোয়ার কথা আর মনে থাকবে না, তখন আর জলে আর হাত দিতেও ভালো লাগবে না। এই ঠান্ডা ঠান্ডায় অবস্থায় জালটা ধুয়ে নেবো। এসো ওদি, মাছটা এবার কুটে নেব। আর মাছটা দেখুন একদম পুরো টাটকা, আপনারা তো দেখেছেন। এবারে পুকুর থেকে মানে অত দূর থেকে 5 থেকে 6 মিনিটের পথ ছিল আনতে আনতে। আর গালাসেই আমি এর ভিতরে হাত দিয়ে দিয়েছিলাম, বলি যাতে যদি পুকুরে পড়ে না যায়। মারা গিয়েছে মাছটা। এবার এই মাছটা কুটে নেব। আর আমরা চলতি ভাষায় এখানে এই মাছের বলে থাকি হচ্ছে পাউস মাছ। আবার অনেক বন্ধুরা কিন্তু অনেক জায়গায় বলে থাকে পাঙ্গাস মাছ, পাউস টেংরা, এই মাছকে আমরা বলে থাকি। মাছের এই কাঁটাটা প্রথমত ভেঙে নেব। আর এই কাঁটা কিন্তু বিশাল শক্ত। মাছের কাঁটাটা এতটাই শক্ত, বটি দিয়ে কাটা যাচ্ছে না, তাই এখানে একটা দা নিয়েছি। এইভাবে কেটে নেব। কাঁটাটা একটু ভেঙে নিয়েছি, এবার বটি দিয়ে এইভাবে করে নিলে ভালোভাবেই কাটা হয়ে যাবে। আর বন্ধুরা যে পুকুরে মাছ ধরে নিয়ে এসেছি, এতটাই বরফ জল ছিল, হাত এখনো পর্যন্ত বরফ হয়ে আছে, কোনো সেন্স নেই, মানে এতটাই বরফ জল। এবারে কেটে নেব। এই মাঝের মাঝে থেকে দুভাগ করে নেব। মাছটা দেখুন চর্বি হয়ে গেছে। মাছটা চওড়া আছে তাই একটু পেটি বার করে নেব। এবারে পিস বার করে নেব। এবারে এই মাথার দিকটা কেটে নেব এইভাবে। গুগিদি দেরি হয়ে যাচ্ছে, কখন খাবো? আর জাল কাড়া দিয়ে খুব খিদে পেয়ে গেছে, অনেক বেলাও হয়ে গেছে। তুমি তৎক্ষণ এই বাটনা কটা বেটে দাও, যাও। জল আমি দিচ্ছি, তুমি যাও।
মাছ কাটা দেখবে? যাও যাও, বান্না কটা বেটে দাও। মাছ উঠে নেওয়া হয়ে গেছে, আর এবারে আপনাদের সঙ্গে শেয়ার করব কি রেসিপি করব। পাঙ্গাস মাছের কালিয়া বানাবো। এখানে আমি নিয়েছি জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে গুগি বেটে দেবে, আর ওদিকে আছে আদা রসুন, ওটাও বেটে দেবে। আজ আমি এই পাঙ্গাস মাছের কালিয়াটা বানাবো, আমি বাটা মশলা দিয়েই বানাবো। মাথাটা চেলা করে নিলে মাছ কাটা পুরো কমপ্লিট। মাছ কাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 পিস মাছ হয়েছে। এবারে ধুয়ে নেব। এখান থেকে কিছু মাছ তুলে রেখে দেব, সব মাছ রান্না করব না। এই কটাই মাছ রান্না করব, আর এগুলো বাড়িতে রেখে দেব, আবার কিছু বানিয়ে খেয়ে নেব। আর এই মাছের মধ্যে কিছু আমি মশলা দেব, আর মশলা ছাড়াও আমি অন্য জিনিস দেব, আপনারা দেখতে থাকুন। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব, এটা আপনারা দিতে পারেন বা নাও বা দিতে পারেন। আর পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। এবারে দেখুন আমি কি দিচ্ছি, একটু আদা রস দিয়ে দেব, আর একটু রসুনের রস দিয়ে দেব। মাছটা রান্নার পর কিন্তু এই মাছটা খেতে খুবই ভালো লাগবে এই পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে রান্না করেন। আর আরেকটা কথা আমি বলি, এই মাছটা ভাজার সময় কিন্তু খুব ঠিক রই, কারণ এর হচ্ছে চামড়া খুব মোটা, তেলাদ্দ মাছ। আর আমি এখানে একটা আপনাদের টিপস দিয়ে দেব, সরিষার তেল দিয়ে দেব, আর এখানে দেব 1 চামচ ময়দা। আপনারা ময়দার বদলে কিন্তু আটাও দিতে পারেন। এই সরিষার তেল আর এই ময়দা দিলে কিন্তু মাছ ভাজার সময় কিন্তু একদম ঠিক রবে না। এবারে ভালো করে মাখিয়ে নেব। আর গুগি দিয়ে জিরে বাটা হয়ে গেছে, এবার শুধু শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাটা বাকি আছে। 10 মিনিট রেস্টে রেখে দেব। উনুনটা এবারে জ্বালিয়ে নেব। গুগি দিয়ে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছে। কড়াটা বসিয়ে দেব। ও গুগি, তুমি ধানটা দিয়ে এসো, ধান যাও হাতটা ধুয়ে ধানটা দিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে বন্ধুরা, গুগিদির আর আমার কদিন খুব কষ্ট হচ্ছে, কারণ 3 বস্তা ধান 1.5 বস্তা তুলছি আর 2 বস্তা ফেলছি, এইরকমই 3 বস্তা 3.5 বস্তা করে করছি। আর আকাশে একদম রোদ নেই, আমরা যেখান থেকে ধান সিদ্ধ শুরু করেছি আর সেইখান থেকে আকাশটাও লেগেছে। 2 দিন 1 দিন ছাড়াছাড়ি বৃষ্টি পড়ছে, আকাশ মেঘলা। গরম করার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। আর তেলটা আমি অল্প দিলাম, কারণ এটা হচ্ছে তেলাদ্দ মাছ আর চর্বিটা এই মাছে অনেকটা বেশি, তাই আমি তেলটা অল্প দিলাম। তেল দেখুন গরম হয়ে গেছে। আমি যে রেস্টে রেখেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে, এবার চাপাও খুলে নেব। গরম তেলের মধ্যে মাছ দিয়ে দেব।
এবার মাছ আমি উল্টে দেব। কি বলুন তো বন্ধুরা, এই সর্ষের তেল, আটা বা ময়দা 1 চামচ দিলে তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম ছিদ্র। পুরোপুরি যে একদম ছিদ্র হবে না তা নয় বন্ধুরা, তবে অনেকটাই কম ছিদ্র। আর এই তেলাদ্দ মাছ এতই ছিদ্রই, চাপা না দিয়ে ভাজা যাবে না। আর আমি এই যে উনুনের কাছে বসে আছি, বসতে পারতাম না, অনেকটাই কম ছিদ্র। আপনারাও আমার মতো এইরকমই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে দেখবেন। পুকুরেতে তারা দেওয়ার সময় একটা ঘটনা ঘটেছে, আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। বুগিদি আর আমি, মানে বুগিদিকে আমি বলেছিলাম যে আমরা মাঝে থেকে চালা দিয়ে এসে ধারের জালটা চাপবো। এবার বুগিদি কী করেছে, একদম পুকুরের মাঝে চলে গেছে। আমিও বুগিদির সঙ্গে মাঝে চলে গেছি। এবার গিয়ে কী হয়েছে, সমস্যা হয়েছে বন্ধুরা, আমার শাড়িটা হঠাৎই মানে দুটো পায়ে জড়িয়ে পড়েছে। মানে আমি যে পা দিয়ে যে সাঁতার কাটবো আর কাটতে পারছি না, দুটো কাপড় মানে দুটো পা কাপড়ে একদম বেঁধে গেছে। আর এদিকে আমার হাতে কিন্তু জালের ছেদটা আছে। আর পুকুরের মাঝে থেকে যে জালটা না বন্ধুরা, খুব কিন্তু সহজ ব্যাপার নয়, জালেরও কিন্তু একটা টান আছে। প্লাস পাটা দিয়ে সাঁতার কাটা খেয়েও অসুবিধা হয়ে যাচ্ছিলো, আর জালটাও ছাড়তে পারছিলাম না, দমেরও কষ্ট হচ্ছিলো। মানে এতটাই কষ্ট হয়েছে কি বলবো বন্ধুরা, ক্যামেরায় পুরোপুরিটা দেখানো যায়নি, কারণ দাদা অনেকটা পিছনে ছিল ক্যামেরা নিয়ে, আর সামনে এগুলো আমরা নিজেরাই বুঝতে পারিনি যে এইরকমই হবে। আগে 2-1 কারা দিয়েছি, এইরকমই অসুবিধা হয়নি, কিন্তু এইবারে ভালো রকম অসুবিধা হয়ে গেছে। তারপরে বুগিদি আমার হাত ধরে টেনে নিয়ে তুলেছে, তারপর আবার বুগিদিকে আমি হাত ধরে টেনে নিয়ে তুলে এসেছি। এইরকমই ঘটনা ঘটে গেছে। ওই যে কষ্ট হয়েছে বন্ধুরা 2-3 মিনিট ধরে, তার মধ্যেও কিন্তু আনন্দ আছে। মাছ ধরে যে একটা রান্না করা, নিজের হাতে যে মাছ ধরা, জাল তো আমি ফেলেছি, বুগিদি ফেলেছে ভালোভাবে, জালও পড়েনি, মাছও পড়েনি। আর এই ভিডিওটা আপনারা হয়তো দেখবেন 15 মিনিট কি 20 মিনিটে, কিন্তু আমরা জলে অনেকক্ষণ ছিলাম। এই শীতের সময় এই সকাল 7টায় গিয়েছি আর বাড়ি আসছি 11টার সময়, তাহলে আপনারা বুঝুন জলে আমরা কতক্ষণ ছিলাম। আর আমি তো মনে মনে ভাবছিলাম যে মাছ হয়তো আজকের আর পাবো না। আমি একটা জিনিসই বুঝলাম, কষ্ট করলে কিন্তু তার ফল আছে। এই যে আমি ভিডিওটা এত কষ্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা যে আমার পাশে আছেন, এইটাই কিন্তু আমার খুবই ভালো লাগে। মাছটা উল্টে দেবো, এইরকম এই যে কালারটা চলে এসছে লাল কালার, এইরকমভাবেই কিন্তু সব মাছ ভেজে নেব। আর আমি যে কড়াতে যে তেলটা দিয়েছিলাম, তেল কিন্তু আমার আর দিতে লাগবে না, বরঞ্চ যতটা তেল দিয়েছি তার থেকে বেশি তেল উঠবে। ভালো করে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। দেখুন মাছ ভাজার পরে কতটা তেল বেশি, কত মাছ ভাজলাম তাও দেখুন কতটা তেল, মানে চর্বি কিন্তু অনেকটাই উঠেছিল। গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু 2 থেকে 3 মিনিট নেড়ে ছেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। বন্ধুরা জালটা চেপে এবার বুগিদি আর আমি যখন উঠে আসছিলাম, আমরা তো কোনো দিনই ভাবতে পারিনি যে এই মাছটা পড়বে, মানে এইরকমই মাছ পড়বে। আমরা ভেবেছিলাম শোল, লাটা, কই পড়বে, সত্য কথা যেটা, ঝুপসির ভিতরে যে মাছগুলো থাকে বাজে মাছ। আর এই মাছের এবারে গায়ে আমার ফার্স্ট পা লেগেছে, আর বুগিদিরও আমার পরেই পা লেগেছে। আমরা ভেবেছি হয়তো জালে সাপ পড়েছে, বলে তাড়াতাড়ি করে ছুটে চলে আসছি, বলি বাবা সাপ পড়েছে। বুগিদিও ভয় খেয়ে গেছিলো। তারপরে তো জাল টানার পরে দেখলাম এই মাছ পড়ে। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, রসুন বাটা আর আদা বাটা দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব, যাতে রসুন আর আদার গ্যাসটা চলে যায়। এবার আমি এক এক করে বাটা মশলা দিয়ে দেব। জিরে বাটা, ধনে বাটা,
কাঁচা লঙ্কা আর শুকনো বাটা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট কষে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি অল্প করে একটু জল দিয়ে দেব। কষার পরে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে চারিদিকে, ভালোভাবে মানে আমার কষাটা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর গ্রেভির কালারটা বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে দেখুন। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আর জলটা আপনারা চেষ্টা করবেন একটু কম দিতে, কারণ একটু কালিয়া মানে একটু কষা কষা হলে খেতে ভালো লাগে। চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেবে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এবার চাপাটা খুলে নেব। এবারে ভাজা মাছ দিয়ে দেব। মাছের সঙ্গে ভালো করে আমি এই ঝোলটা মিশিয়ে আরও আমি 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চাপাটা খুলে নেব। বন্ধুরা গ্রেভির কালারটা শুধু দেখুন, আর জাল ফেলে এত খিদে হয়ে গেছে, 1 থালা ভাত নিয়ে এক্ষুনি বসে পড়ব। এই দেখুন কত সুন্দর লাগছে। আর সম্পূর্ণ মাছটা তো রান্না করিনি, আপনাদের দেখিয়েছি, কিছুটা রেখে দিয়েছি। আর গুগিদি রান্না আমি যতক্ষণ সময়ে করলাম, গুগিদি কিন্তু 2 বার ধানও দিয়ে এসছে। খুব খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। পাঙুশ মাছের কালিয়া হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। আমরা ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি, আমি, অঙ্কিত, গুগিদি। সিম ভাজা খাই না। আচ্ছা তুমি না খাও, আমি খাবো, শুধু ভাত ধরে দিতে নেই, তাই আমি সিম ভাজা নিই। অঙ্কিত কোনটা খাবে? লেজা আছে, পেটি আছে, দাগা আছে। পেটি খাবো। পেটি খাবে? মাছের ঝোল কত সুন্দর করে বানিয়েছি দেখবে। একদম মাছের ঝোল। অঙ্কিত পেটি নেবে, হাতটা সরাও। অঙ্কিত এবার মাখিয়ে নাও। বন্ধুরা দেখুন শুধু একবার পাঙুশ মাছের কালিয়াটা শুধু দেখুন, একদম পুরো বিয়ে বাড়ির হার মানাবে। আর ভালো জিনিস, ঝোলটা বেশি না করে একটু মাখা মাখা করলে খেতে ভালো লাগে। নাও গুগিদি, হ্যাঁ নাও, খাওয়া শুরু করো। অঙ্কিতেরও একটু মাখিয়ে দেবো। গুগিদি এত খিদে পেয়ে গেছে, আর বলতে হয়নি যে খাওয়া শুরু করো। অঙ্কিতের মাছ ছাড়িয়ে দি বাবু। হ্যাঁ কেন মাছ ছাড়িয়ে দি, খেয়ে নাও। অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা। আর অঙ্কিতের আমি বলেছিলাম যে ঠাকুমা দাদুর সঙ্গে একবার খেয়ে নাও, কিন্তু ও সে খায়নি। ও সেই সবসময় খালি বলে তোমাদের সঙ্গে খাবো, বাবা মার সঙ্গে খাবো। বাবার সঙ্গে খাবো, তোমার সঙ্গে। আগে তো অনেক বেলা হয়ে গেছে বাবু, আগে কিন্তু তুমি খেয়ে নিতে পারতে। নাও মাছ শুধু দাও। মাছ দেবো? মাছের ছাল না, মাছের ছাল খাবে না? এবার আমি খেয়ে নেব।
আমা মা এটা পুরো খাসির মাংস হয়েছে, পুরো বিয়ে বাড়ির থেকেও। বিয়ে বাড়ির থেকেও খাসির মাংস হয়েছে? হ্যাঁ। অঙ্কিত কথা বলতে পারছে না। এত সুন্দর বন্ধুরা লেগেছে এই পাঙুশ মাছের কালিয়া। আপনারা বাড়িতে এইভাবে শুধু একবার বানিয়ে খাবেন, কত সুন্দর খেতে লাগে, তখনই বুঝতে পারবেন। বুঝলি কেমন হয়েছে? কেমন হয়েছে ক্যামেরার সামনে দেখাও, বলো কেমন হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে? ওদিকে তাকিয়ে বলো ভালো হয়েছে। ভালো হয়েছে। তোমার আমি আবার দিচ্ছি মাছ জুস সব দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি আস্তে আস্তে খাও। অঙ্কিত অঙ্কিত খেয়ে নাও, অঙ্কিত খেয়ে নাও। অঙ্কিত কেমন হয়েছে বলো। সুপার। সত্যি বন্ধুরা একদম রান্নাটা অসাধারণ লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই বাজার থেকে এই মাছ কিনে এনে বা পুকুর থেকে ধরে ট্রাই করবেন। আর পর্বটা আমি বেশি দূর বাড়ালাম না, এখানেই পর্বটা শেষ করলাম। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।